নমস্কার। আজ আমি করব ইলিশ মাছের তরকারি। ইলিশ মাছ তো আপনারা সবাই খান, কিন্তু একটু আলাদাভাবে করতে চাইলে এইভাবে করতে পারেন। বাজারে গিয়ে আমি এতটা ইলিশ মাছ পেয়েছিলাম, তা আমি এইভাবে কেটে নিয়েছি। মাছটা একটু নরম বলে মনে হচ্ছিল, তাই আমি একটু নুন, হলুদ আর একটু ময়দা দিয়ে মেখে নেব। তারপর কিছুক্ষণ আমি এটাকে রেখে দেব। আমি যে পদ্ধতিতে মাছের তরকারিটা করছি, এইভাবে করলে মাছের তরকারিটা একটু হালকা হয় এবং টেস্টি তো অবশ্যই হয়। রান্নাটা আমি কম উপকরণ দিয়েই করব। রান্নায় আমার লাগবে একটা টমেটো, মাঝারি সাইজে একটা বেগুন আর অল্প একটু আলু। বেগুনটা আমি এইভাবে কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। এবার কড়াইতে তেল বসিয়ে গরম করে নিয়ে মাছটা উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছটা আমি এইভাবে সব ভেজে নিয়েছি। মাছটা তুলে নেওয়ার পরে মাছের তেলটাও ভেজে নেব। মাছের তেলটা আমি পুরোপুরি তুলে নিয়েছি। এবার অন্য একটু নতুন তেল দিয়ে বেগুনটা আমি ভেজে নেব। বেগুনটা তুলে নেওয়ার পরে আবার একটু তেল দিয়েছি, দিয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেবো। ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার কেটে রাখা টমেটোটা আমি দিয়ে দেবো। টমেটোটা নাড়িয়ে চাড়িয়ে এবার কেটে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে আমি মাঝারি আঁচে আলুটাকে সিদ্ধ করে নেব। এবার আমি শিলনোড়ায় পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নেব। পোস্ত বাটাটা তুলে নেওয়ার পরে বেশ কিছুটা সর্ষে আর কাঁচা লঙ্কা নুন আর সর্ষের তেল দিয়ে বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেলে আমি একটা বড় বাটিতে তুলে নেব। এবার কড়াইয়ের ঢাকনা খুলে আলুটা আমি নাড়িয়ে চাড়িয়ে দেব। দেখুন বন্ধুরা, আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি সর্ষে বাটার মধ্যে মশলার জল দিয়ে ভালো করে ধুয়ে আমি খোসাটা কিন্তু বাদ দিয়ে দেবো। এবার কড়াইতে আমি বেটে রাখা পোস্ত দেবো আর সামান্য জল দিয়ে নুন, হলুদ, একটু সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই পদ্ধতিতে আমি সর্ষের থেকে খোসাগুলো বাদ দেবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার সর্ষের জলটা আমি আস্তে আস্তে এরকমভাবে খোসাগুলো আটকে জলটাকে আমি ঢেলে দেবো। তরকারিটা টকবক করে ফুটে উঠলে ভেজে রাখা মাছ আর ভাজা বেগুনগুলো সব দিয়ে দেবো। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো। তারপর চেরা কাঁচা লঙ্কা, সর্ষের তেল, একটু মাছের তেল ছড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে দেবো। দেখুন বন্ধুরা, রান্নাটা আমার রেডি। এবার গরম গরম ভাতে পরিবেশন করতে হবে। তো বন্ধুরা, রান্নাটা তো অসাধারণ খেতে হয়েছে, কিন্তু আপনারা কিন্তু অবশ্যই এটা বাড়িতে একবার ট্রাই করবেন এবং বাড়িতে ট্রাই করার পরে কেমন খেতে হচ্ছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। তো টাটা বন্ধুরা।